ওরে কাঁঠাল পাকা কোন দোষেতে তোর গায়েতে হয়ে গেছে কাঁটা। ওরে কাঁঠাল পাকা কোন দোষেতে তোর গায়েতে হয়ে গেছে কাঁটা। আমি রামনারায়ণ গৃহস্থীর অমৃত কথা চ্যানেল থেকে আপনাদের কাছে এসে গেছি। এই যে দেখুন কত সুন্দরভাবে, এই যে দেখুন এই ছোট্ট কলমে গাছটি, এই 2 বছরের গাছ, দেখুন কিভাবে কাঁঠাল ধরেছে এবং 3টি কাঁঠাল যে ধরে আছে, এক একটি ওজন দেখুন প্রায় 12-14 কেজি করে হবে, 14-রও বেশি হবে মনে হচ্ছে। এই যে দেখুন কত সরু ছোট্ট গাছটি, এই যে দেখুন। আর এই কাঁঠাল জানেন তো একদম এর আবার নতুন মানে অর্ধেকটা হবে আপনার গলা কাঁঠাল, অর্ধেকটা খাজা কাঁঠাল। এই যে যত বিজ্ঞান ডেভেলপ করছে তত মানে এক এক ধরনের দেখুন ফল টল গবেষণা করে সব বের করেছে। একটা পার্ট হয়ে যাবে একদম পুরো গলা কাঁঠাল এবং মিষ্টি, আর একটা হবে পুরো খাজা কাঁঠাল। এই যে দেখুন, এই যে আপনাদের দেখাচ্ছি এই যে কাঁঠালটি। ওরে বাপরে, নড়ানো যায় না, সেঁটে বসে আছে দেয়ালে। এই যে দেখুন, এই যে দেখুন প্রচুর কোয়া বেরোয় এই কাঁঠালেতে এবং কত সুন্দর দেখুন একদম বাগানটি কত সুন্দরভাবে সব ফলে ফুলে সাজানো। এই যে আপনাদের দেখাচ্ছি ফলে ফুলে সাজানো একদম বাগানটি, কি মধুর কি সুন্দর। এই যে দেখুন কাঁঠালের কোয়া খাওয়া খুব ভালো, জানেন তো। কাঁঠাল কিন্তু পেটের পক্ষে খুব উপকারী। আর এই তো ধরুন একটা আপনি যদি কাঁঠাল গাছ লাগান তাহলে আপনি পাকা কাঁঠাল খেতে পারবেন। 3-4 রকম সিস্টেমে খাওয়া যাবে। এক হচ্ছে এঁচোড় আপনি খেলেন, তারপর এঁচোড় না হলে কাঁঠাল হলো, কাঁঠাল খেলেন। শুধু কাঁঠাল না, কাঁঠালের ভিতরে যে বীজগুলি আছে সেই বীজগুলি দিয়েও আপনি তিল দিয়ে বড় সুন্দর তরকারি করা যায়। কাজে যে এই 3 রকমের মানে ঈশ্বর যা তৈরি করেছে তা একভাবে খাওয়ার জন্য নেই, তার কাছ থেকে অনেক রকম পাওয়া যায়। যেমন তালের কাছে, নারকোলের কাছে, তালের কাছে ধরুন 4 রকম 5 রকমের জিনিস পাওয়া যায়। তালের ধরুন একটা তাল গাছে রস পাওয়া যায়, তারপর সেই তাল গাছটি থেকে আপনি তাল বীজ, তারপর তাল বীজের পর তাল পাকবে, তাল পাকা, তারপরেতে তাল পাকার পর তালের যে আঁটিটা থাকে সেটা কিছুদিন পর তালের ভিতরে আঁকুর হয়, আঁকুর, তারপরে তাল পাতার থেকে আপনি ঘর ছাউনির কাজে লাগাতে পারবেন। তারপর ওর কাঠি থেকে আপনি ঝাঁটা বানাতে পারবেন। মানে সেরকম প্রতিটা গাছ যে ভগবান সৃষ্টি করেছেন মানুষের জন্যে, তা নানাভাবে ব্যবহার করারও ব্যবস্থা করে দিয়েছেন। তাই দেখুন কাঁঠাল গাছটা আপনাদেরকে দেখালাম কত সুন্দর। আপনারা প্রত্যেকেই একটা করে বাড়িতে জায়গা থাকলে এরকম কাঁঠাল গাছ লাগাতে পারেন। এরকম কাঁঠাল গাছ বলছেন নাকি আপনি বানের মধ্যে বাড়িতেও মানে টবে ছাদেও লাগাতে পারবেন, বুঝতে পেরেছেন। তাই প্রত্যেককেই এরকম একটি করে গাছ লাগানোর জন্য অনুরোধ জানাচ্ছি এবং আমার ভিডিও আজকে শেষ করলাম। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের দুষ্টু মিষ্টি আঙুলটি দিয়ে, আর টুক টুক করে একটি লাইক, একটি শেয়ার, একটি সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, আপনারা সব ভালো থাকবেন।